সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি ডিটারমিনার সম্পর্কে। ডিটারমিনারগুলো খুবই জরুরি একটি বিষয়। ইংলিশ বেসিক গ্রামারে ডিটারমিনারের প্রয়োজন অতুলনীয়। এই ডিটারমিনার নিয়ে আলোচনা। ডিটারমিনারকে সংজ্ঞায়িত করতে গেলে আমরা দেখি যে দ্য ওয়ার্ড অর ফ্রেজ এক্সপ্রেস অর ডিসক্রাইব দ্য নাম্বার কোয়ালিটি দ্যাট modify the noun by sitting before it। তাহলে আমরা the word or phrase express or describe the number quality that modify the noun by sitting before it। তাহলে এই যে সেটাকেই ডিটারমিনার বলে। এই ডিটারমিনার আসলে ডিটারমিনার আমরা কিভাবে এটাকে ভাগ করব? ডিটারমিনার্স twice in type, mainly that word or phrase। তাহলে ওয়ার্ড ও ডিটারমিনার, ওয়ার্ড যদি এক শব্দের হয় তাহলে ওয়ার্ড, আর ফ্রেজ যদি একাধিক শব্দের হয় তাহলে সেটি ফ্রেজ হবে। তো যেমন ওয়ার্ড ডিটারমিনার হচ্ছে সাম, আর এ লট অফ, এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। এরপরে ডিটারমিনারকে আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি: প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার অ্যান্ড পোস্ট ডিটারমিনার। তাহলে প্রি ডিটারমিনার বলতে যেমন থার্ড, ফোর্থ, এগুলো আমরা প্রি ডিটারমিনার হিসেবে জানি। এরপরে সেন্ট্রাল ডিটারমিনার যেমন দিস, দ্যাট, এগুলো, এবং পোস্ট ডিটারমিনার যে মেনি, সাম ইত্যাদি, এগুলোকে আমরা পোস্ট ডিটারমিনার বলতে পারি। তারপরে ডিটারমিনার এর যদি কাউন্টেবিলিটি দেখতে পাই তাহলে কাউন্টেবলের জন্য কিছু ডিটারমিনার ব্যবহার হয়, আনকাউন্টেবলের জন্য কিছু ডিটারমিনার ব্যবহার হয়, এবং মিক্সড অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই কিছু ব্যবহার হয়। তো আমরা এখন যদি দেখি যে ডিটারমিনার বাই থিওরি, ডিটারমিনার্স আর আর্টিকেল, মেইনলি আর্টিকেল এ অ্যান্ড বি, এগুলোকে ডিটারমিনার বলা হয়। তারপরে 2 নম্বর অর্ডিনালস মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো ডিটারমিনার। এবং যদি বলি 3 নম্বরে কার্ডিনালসগুলো ডিটারমিনার, যেমন 1, 2, 3, 4, এগুলো ডিটারমিনার। এবং 4 নম্বরে যে ডিটারমিনার্স আর দিস, দ্যাট, দিস এবং দোজ। এই দিস এবং দিসের বহুবচন হলো দিস, এটি হলো দিসের বহুবচন দিস। এগুলো এক বচন এবং বহুবচন, প্রেজেন্ট ফর্ম, এবং এটাও প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্ম দ্যাট এক বচন, এটা বহুবচন, দ্যাটের দোজ, এটা পাস্ট ফর্ম। এগুলো তাহলে এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার বলবো, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। এরপরে পসেসিভ ডিটারমিনার আছে। পসেসিভ ডিটারমিনার যেটা থেকে আমরা র উচ্চারিত হবে, যেমন মাই মানে আমার, একটা র উচ্চারিত হয়। হিজ মানে তাহার, একটা র উচ্চারিত হয়। হিজ, হার মানে তাহার, ইয়োর, আওয়ার, দেয়ার, ইটস ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে যে পসেসিভ ডিটারমিনার্স। এরপর মাল্টিপলিয়ার্স হচ্ছে ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, তারপরে 2 টাইমস, সিঙ্গল, এরকম। এরপরে ফ্র্যাকশন ডিটারমিনার। ফ্র্যাকশনগুলো হচ্ছে যে হাফ, 1/3, 3/4, 2/3 ইত্যাদি। এরপরে যদি আমরা আর একটু দেখি তাহলে আমরা 9 নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে কোয়ান্টিফায়ার্স, যে মাচ, মেনি, সাম, সেভারাল, লট অফ, প্লেন্টি অফ, নাম্বার অফ, গ্রেট ডেল অফ, এগুলোকে আমরা কোয়ান্টিফায়ার্স বলব, কোয়ান্টিফায়ার্স। এরপরে জেনারেল ডিটারমিনার্স হচ্ছে যে লাস্ট, নেক্সট, প্রিভিয়াস, এগুলোকে আমরা জেনারেল ডিটারমিনার্স বলছি। সুতরাং আমরা অ্যাট এ গ্লান্স যদি দেখি তাহলে আমরা 10 প্রকার এখানে ডিটারমিনারের বাই থিওরি মানে ভাবগত দিক থেকে আমরা 10 প্রকার ডিটারমিনারের দেখা পেলাম। তারপরে আমরা তো দেখছি যে ডিটারমিনারগুলো আসলে
বা স্ট্রাকচার আমরা ডিটারগুলোকে দেখি, তাহলে ওয়ার্ড, ফ্রেজ, প্রিডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার, অ্যান্ড কাউন্টেবল, আনকাউন্টেবল অ্যান্ড ফর মিক্সড ডিটারমিনার্স আমরা এগুলোকে খুঁজে পাই। তো এই ডিটারমিনারগুলো জানতে অবশ্যই হবে, কারণ ডিটারমিনারগুলো পরে অবশ্যই কিছু পার্টস অফ স্পিচ বসে, সেগুলোকে আমরা আমাদের ডিটারমিনার কি সেটি যদি না জানি, তাহলে ডিটারমিনারের পরে একটা নাউন বসতে পারে, সেগুলো আমরা কীভাবে উদ্ধার করব। এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই ডিটারমিনারের সাথে একদম পরিচিত হতে হবে, খুবই ডিটারমিনালি পরিচিত হতে হবে। তো আবারও আমরা এইরকম ক্লাস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।